হাই, কি খবর সবার? কেমন আছেন? আজকে আজকে অনেকদিন পর একটা প্রবলেম সলভিং নিয়ে আসছি। লিড কোডের একটা প্রবলেম, ইজি ক্যাটাগরির প্রবলেম এটা। 1791 ফাইন্ড সেন্টার অফ স্টার গ্রাফ। আচ্ছা, একটু একটু ছোট করতে হবে। আচ্ছা, এই প্রবলেমটাতে মূলত বলা হয়েছে যে কোনো একটা স্টার গ্রাফ দেওয়া থাকবে। আচ্ছা, স্টার বাদ দিয়ে কোনো একটা গ্রাফ দেওয়া থাকবে। তো ওই গ্রাফের হচ্ছে যে সেন্টারটা বাইর করতে হবে। এখন গ্রাফটা আসলে দেওয়া থাকবে কিভাবে? গ্রাফটা দেওয়া থাকবে 2D ইমেজের মাধ্যমে। 2D ইমেজ কেমন? গ্রাফটা দেওয়া থাকবে অনেকটা, আচ্ছা গ্রাফটা দেওয়া থাকবে অনেকটা হচ্ছে যে ধরেন এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। তো প্রতিটা নোডের হচ্ছে যে একটা ভ্যালু থাকে। ধরেন এটা এ, বি, সি, ডি, ই। এটা হচ্ছে এক একটা নোডের নাম। আর প্রতিটা নোড আবার একটা আরেকটার সাথে কানেক্টেড। ওকে, তো এখন এই যে নোডগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড, তো এইটার একটা ফ্ল্যাট নোড রিপ্রেজেন্টেশন দেওয়া থাকবে। যেমন এ হচ্ছে যে কার সাথে কানেক্টেড আছে, বি এর সাথে কানেক্টেড আছে, তাহলে এ, সরি, তাহলে এ কমা বি, আবার এ কমা ই, আবার ই কানেক্টেড আছে হচ্ছে যে এর সাথে। মানে এটা তো অলরেডি হইছে, মানে আমরা যেগুলো যেগুলো অলরেডি একবার করে কাউন্ট করছি। এই এজ, এই এজটা আমি অলরেডি একবার কাউন্ট করছি, এই এজটাও একবার কাউন্ট করছি। আবার ই এর আরেকটা কার সাথে কানেক্টেড আছে, যে ই আছে বি এর সাথে কানেক্টেড। আবার আচ্ছা, এটা মেবি ডি। আবার ই আছে ডি এর সাথে কানেক্টেড। তাহলে এই এজটাও গেল, এইটাও গেল, বাকি আছে এই দুইটা এজ। বি আছে সি এর সাথে কানেক্টেড, এটা গেল। আর ডি আছে সি এর সাথে কানেক্টেড, ডি এর সাথে কানেক্টেড। এখন এইটা একটা ফুল অ্যারে দেওয়া আছে। এখন এই অ্যারের মধ্যে থেকে এই এরকম একটা অ্যারে আমাদের দেওয়া থাকবে এখানে। তাই বলা হয়েছে যে there is an undirected star graph consisting of n nodes labeled from 1 to n। এক থেকে এন পর্যন্ত হচ্ছে লেবেল করা। এই লেবেলগুলো এক, এক দুই তিন চার, এই লেবেলগুলো করা আছে এক থেকে এন পর্যন্ত। অর্থাৎ এক থেকে এন টা নোড থাকতে পারে। স্টার গ্রাফ ইজ এ গ্রাফ হোয়ার দেয়ার ইজ ওয়ান সেন্টার নোড and exactly n minus 1 edges that connected the center node with each other node। আচ্ছা, এখানে আর কি বলছে যে স্টার গ্রাফ অ্যাকচুয়ালি হচ্ছে যেমন একটা গ্রাফ, যেটা হচ্ছে যে কি বলে যে এটা একটা সেন্টার নোড থাকে এবং এক্স্যাক্টলি টোটাল যতগুলা নোডস আছে ওই নোডের থেকে একটা কম এইজ আছে। অর্থাৎ মোটামুটি ওই নোডটার বাকি যত নোড আছে সবার সাথে কানেক্টেড থাকে। আর
এটা তখনই হচ্ছে যে এটা একটা সেন্টারে পড়ে যায়। আর এখানে কি বলে দিছে যে তারা একটা 2D ইন্টিজার অ্যারে এজেস দিবে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে সরি বুঝতে পারবো না আসলে, যেটা দেখে আর কি আমরা কাউন্ট করব বা হিসাব করব, ক্যালকুলেট করব। তো দিয়ে দিবে কিভাবে একটা ইউআই ভিআই, এটাতে বুঝাইছে এটা একটা লেভেল, এটা একটা লেভেল, অর্থাৎ এই দুইটা মিলা একটা এজ হয়েছে। যেমন 2 আর 4 মিলে একটা এজ হয়েছে, যেটা আমরা একটু আগে হচ্ছে যে গ্রাফিক্যালি এখানে দেখলাম যে এ আর বি মিলে একটা এজ হয়েছে, তাহলে এটা এ আর ই মিলে একটা একটা মানে কানেক্টেড হয়েছে এজের মাধ্যমে। এটা ইবি, ইডি, বিসি, সিডি আমরা চাইলে হচ্ছে যে আগে পরেও লিখতে পারি, কিন্তু একটা এজ একবারই কাউন্ট করতে হবে, দুইবার করার কোনো সুযোগ নাই, তাহলে হচ্ছে যে হিসাবে ভুল হয়ে যাবে। ওকে, ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ অ্যান এজ বিটুইন দ্য নোডস ইউআই অ্যান্ড ভিআই, রিটার্ন দ্য সেন্টার অফ গিভেন স্টার গ্রাফ। আচ্ছা, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এখানে 1 আর 2 কানেক্টেড আছে, 2 আর 3 কানেক্টেড আছে, 2 আর 4 কানেক্টেড আছে। এখান থেকে কিভাবে বের, এখানে এইটা আমাদের ইনপুট 1 2 2 3 4 2, মানে এন থেকে আমাদের আউটপুট বের করতে হবে কোনটা, যে সেন্টার কোনটা। তো সেন্টার এখানে আউটপুট আসছে 2, তো এখানে আউটপুট 2 আসছে। আবার আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি 1 2 5 1 1 3 1 4। আচ্ছা, এই এক্সাম্পলটা আমরা যদি একটু ড্র করি, এখানে কয়েকটা নোড আঁকি। আচ্ছা, এখানে প্রথমে বলছে 1 আর 2 কানেক্টেড, আমি 1 আর 2 কানেক্টেড করে দিই, 1 আর 2, 1 আর 2 কানেক্টেড করলাম। 5 আর 1 কানেক্ট করি, তাহলে 5 আর 1 কানেক্ট করলাম। 1 আর 3 কানেক্ট করি, 1 আর 3 কানেক্ট করলাম। 1 আর 4 কানেক্ট করি, 1 আর 4 কানেক্ট করলাম। এদের নিজেদের মধ্যেও হয়তো থাকতে পারে, নাও থাকতে পারে, যেহেতু নাই এর জন্য হচ্ছে নিজেদের মধ্যে ওই এজগুলা হচ্ছে দেয় নাই। ওকে, তো এখন এইখানে হচ্ছে যে এখান থেকে বের করতে হবে যে সেন্টার কোনটা। সেন্টার কোনটা হবে এটার একটা সবচেয়ে ইজিয়েস্ট যে থিওরি, সেটা হচ্ছে যে খেয়াল করলে দেখা যাবে যে এর উপরেরটাতে যদি দেখি এখানে, যে যে নোডটা সবচাইতে বেশিবার হচ্ছে যে অন্যদের সাথে কানেক্টেড হয়েছে, সেইটাই মূলত সেন্টার হইতেছে। যেখানে এখানে 2 নোডটা হচ্ছে যে 1-এর সাথে কানেক্টেড হয়েছে, 3-এর সাথেও কানেক্টেড হয়েছে, 4-এর সাথেও কানেক্টেড হয়েছে। এখানে 2-এর আমরা যদি একটু কাউন্ট করি যে 2 কয়বার কানেক্টেড হয়েছে, তাহলে 2 এখানে 3বার কানেক্টেড হয়েছে, তখন হচ্ছে যে আমরা বলতে পারতেছি যে এটা একটা সেন্টার নোড। আবার এইখানে হচ্ছে যে 1 মোটামুটি 4বারই কানেক্টেড হয়েছে, তো এখানে আমরা বলতে পারতেছি যে 1 হচ্ছে যে সেন্টার নোড। এখানে আমরা যেটা ড্র করছি এখানেও সেম, যে এখানে আমরা যদি দেখি যে কোনটা সবচেয়ে বেশি কানেক্টেড হয়েছে, এখানে আমরা এই গ্রাফটা আঁকছি, এই গ্রাফটা তো আমরা চাইলে একটু অন্যভাবেও আঁকতে পারবো। দেখা গেছে অন্যভাবে আঁকলে এই বিটা আমরা মাঝখানে আঁকলাম, তো তখন দেখা গেছে এটা স্টার গ্রাফ হয়ে গেল। তো এখানে সবচেয়ে বেশি এবার কানেক্টেড হয়েছে কোনটা, মানে এখানে আমরা যদি একটু কাউন্ট করি যে এখানে কি কি আছে, আমাদের লেভেল কি কি আছে, এ বি সি ডি ই, এই 5টা লেভেল আমাদের আছে, তাহলে এ কয়বার আছে আমাদের, একবার, দুইবার, এ আর নাই, এ আছে দুইবার, বি আছে কয়বার, একবার, দুইবার, তিনবার, বি আছে তিনবার, ই আছে কয়বার, একবার, দুইবার, তিনবার, ই আছে তিনবার, ডি আছে কয়বার, একবার, দুইবার, এই দুইবার, আর সি আছে কয়বার, একবার, দুইবার, এই দুইবার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি আর ই মোটামুটি হচ্ছে যে 3বার 3বার করে কানেক্টেড, ম্যাক্সিমাম টাইমস কানেক্টেড যেহেতু। তো বি কে আমরা চাইলে হচ্ছে যে স্টার গ্রাফের সেন্টার বলতে পারি, অথবা ই কেও বলতে পারি, দুইটাই যেহেতু সেম।
এখানে হয়তো কোনো একটা ইয়ের যে কোনো একটা এজ হয়তো বাদ দিলে আমরা কমপ্লিটলি হচ্ছে যে বি কে বলতে পারতাম। এখানে আমরা চাইলে বি কেও একটা নোডের সেন্টার হিসেবে বলতে পারবো, অথবা ই কে, যে কোনো একটা বললেই হবে, কোনো সমস্যা নেই। তো এটার কোডটা আসলে আমরা কিভাবে করব আমি অলরেডি করছি। এখান থেকে আমি না করে এখানে হচ্ছে যে আমি এখান থেকে চাইলে একটু ডেমনস্ট্রেট করে দেখাইতে পারি যে আচ্ছা, এখান থেকে ডেমনস্ট্রেট করার থেকে আমি হচ্ছে যে কোডটা নতুন করে করি। আচ্ছা, এখানে কোনো একটা এজ আমাকে পাঠাবে, এজ বলতে ভেক্টরের এজ, অর্থাৎ এখানে একটু যদি আমরা দেখি, আচ্ছা এখানে যদি দেখি এটা একটা ভেক্টর মানে অ্যারে আর কি। আর এখানে অনেকগুলো অ্যারে আছে, এই প্রত্যেকটা অ্যারেকে নিয়ে আবার আরেকটা অ্যারে, ঠিক আছে? এই জন্য ভেক্টর, তার ভিতরে আবার আরেকটা ভেক্টর, মানে অ্যারেজ অফ অ্যারে, এরকম একটা বিষয়। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমাদের যে অ্যারেটা আমরা পাস করতেছি এটাকে আমরা ফ্ল্যাট করার চেষ্টা করব। ফ্ল্যাট করা ফ্ল্যাট করবো আর কাউন্ট করবো। ফ্ল্যাট করা বলতে আসলে বোঝায় যে যে অ্যারেটা আছে, এটাকে আমরা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে পারি। তো এখানে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারের থেকে আমরা এটাকে জাস্ট একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেতে আর কি চিন্তা করব। তো ওইভাবে চিন্তা করে, তো আমরা যদি সাপোজ আমরা যদি সেট করে ফেলাই, সেট করলে কি হয় যে রিপিটেড যে এলিমেন্টগুলো এগুলো ডিলিট হয়ে যায়। তো এখানে আমরা সেট ওগুলা কোনো কিছুতেই যাব না, আমরা জাস্ট সিম্পলি ফ্ল্যাট করার ট্রাই করবো। আর হচ্ছে ফ্ল্যাট করবো বলতে অ্যাকচুয়ালি ফ্ল্যাট করবো না, বাট ফ্ল্যাট করার মতো চিন্তা করব যে আমরা এটা ফ্ল্যাট করতেছি, আর জাস্ট আমাদের লেভেলগুলো, এগুলো তো লেভেল, তো এই লেভেলগুলো হচ্ছে যে ম্যাপ করব। ম্যাপ কি? এই যে আমরা একটু আগে যে দেখলাম এই যে জিনিসটা, এই ম্যাপটা জাস্ট আমরা করব যে লেভেলগুলা একটা একটা করে ম্যাপ করবো। আর লেভেলগুলা ম্যাপ করলে কি হবে, ওই লেভেলটা সেকেন্ড টাইম যখন আরেকবার আসবে ওগুলো একটা একটা করে কাউন্ট করতে থাকবে, যে এ কয়বার আসলো, বি কয়বার আসলো, সি কয়বার আসলো, ডি কয়বার আসলো, ই কয়বার আসলো, এই কাউন্টগুলা এখানে করতে থাকবে। তো এই ম্যাপটা আমরা করব। প্লাস এই ম্যাপটা করলে কি হবে যে এখানে যে আমি একটা ম্যাপ নিছি, ইন্টিজারের ম্যাপ নিছি, কারণ এখানে আমাদের বইলা দিছে যে এখানে আমাদের হচ্ছে যে যে লেভেলগুলো থাকবে, লেভেলগুলো হবে হচ্ছে এন থেকে 1 থেকে এন পর্যন্ত। সো এটা নাম্বারের যেহেতু লেভেল দিবে, সো আমরা বুঝতে পারতেছি যে নাম্বারের লেভেল দেবে। সো ইন্টিজারের ম্যাপ নিব। যদি বলতো যে না আমরা একটা করে ক্যারেক্টার দেবো, তখন আমি বলতাম যে ক্যারেক্টার এবং ইন্ট, এরকম একটা ম্যাপ নিতাম। তো এই ম্যাপটা কাউন্ট নামে একটা ম্যাপ নিলাম, আর হচ্ছে যে একটা দুইটা ফর লুপ আমি চালাইলাম। এই দুইটা ফর লুপের মাধ্যমে আমি হচ্ছে যে ফ্ল্যাট তো আসলে করি নাই, জাস্ট ফ্ল্যাট করার মতো চিন্তা করছি, বা হচ্ছে যে ওইভাবে প্ল্যানিং করছি যে ফ্ল্যাটের মতো করে আমি হচ্ছে কাউন্ট করব। তো আমি যদি এখানে বলি যে প্রথম হচ্ছে একটা ম্যাপ নিলাম, ইন্ট ইন্ট এজেস, আচ্ছা এটা ইন্ট নেব হচ্ছে যে কাউন্ট নামে আমি একটা ম্যাপ নিলাম। আর হচ্ছে এখানে কি করব, একটা ফর লুপ স্টার্ট করব, যেটা হচ্ছে যে প্রথমটা আমি অটো দিয়ে নেব, কারণ প্রথমটা হচ্ছে যে জাস্ট টোটাল এজের থেকে আমি জাস্ট একটা অ্যারে বের করব। অনেক এই পুরা যে এজেসটা আমরা পাস করতেছি এইটার ভিতরে মাল্টিপল অ্যারেজ আছে। তো একটা 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 করে অ্যারে আমি গ্র্যাব করব। তো একটা একটা করে অ্যারে যদি আমি গ্র্যাব করলাম টোটাল এজেসের থেকে, অটো এআরআর দিয়ে আমি বুঝাইতেছি। এআরআর অন্য কোনো ডাটা টাইপও হইতে পারে, যে আমি অটো দিলাম যাতে হচ্ছে যে পরবর্তীতে অসুবিধা না হয়, অ্যাটলিস্ট এরর না আসে। আর এই এজেস থেকে হচ্ছে যে একটা একটা করে অ্যারে গ্র্যাব করবে। আর এখান থেকে তার পরবর্তীতে কি করবে, আমি আরেকটা ফর লুপের মাধ্যমে এই যে অ্যারেটাকে আমি এখন ইটারেশন করব। এখানে আমি চাইলে ইন্ট
ইউজ করতে পারি, কারণ আমি অলরেডি জানি যে ভিতরের যে আমাদের যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটাই হচ্ছে যে আমাদের ইন্টিজার। তো ইন্ট ইএল কোলন দিয়ে আমি লিখলাম হচ্ছে যে এআরআর, অর্থাৎ এই অ্যারেটাকে আমি হচ্ছে যে ইটারেশন করতেছি। আর এরপরে আমি কি করব, জাস্ট কাউন্টের যে এলিমেন্টটা আমি হচ্ছে গ্র্যাব করলাম 1 2 3, প্রতিটা এলিমেন্টকে আমি একবার একবার করে গ্র্যাব করব। আর ওই অ্যারেতে ইন্ডেক্সিং বা হচ্ছে যে একটা নির্দিষ্ট ইন্ডেক্সের ভ্যালু ইনপুট করার মতো ওই যে এলিমেন্টটা হচ্ছে যে আমি কাউন্ট করব। এখন এই যে এলিমেন্ট আসতেছে, এই এলিমেন্টটা হচ্ছে যে কোনো একটা ম্যাপের ইন্টিজার, সরি, কোনো একটা ম্যাপের ফার্স্ট এলিমেন্ট। এই যে এলিমেন্টটা এটা অ্যাসাইন হইতেছে কোনো একটা ম্যাপের ফার্স্ট এলিমেন্ট হিসেবে। আর এই যে প্লাস প্লাস হইতেছে, একটা একটা করে কাউন্ট হইতেছে, এইটা ইনসার্ট বা অ্যাসাইন হইতেছে সেকেন্ড এলিমেন্ট হিসেবে। আমি যদি এখানে একটু বলি যে এখান থেকে একটু স্ক্রিনশট নেই। আচ্ছা, এইখানে এইখানে যে কাউন্টের যে এলিমেন্টটা এইটা ইনসার্ট হইতেছে কোনো একটা ম্যাপের ফার্স্ট এলিমেন্ট হিসাবে। ফার্স্ট এলিমেন্ট। আর আমরা যে এক এক করে যে প্লাস করতেছি, এখানে একটা কাউন্ট করতেছি, 0 থেকে শুরু হয়েছে অবশ্যই, এটা ম্যাপের হচ্ছে ডিফল্ট। তো এইটা যায় কাউন্ট হইতেছে সেকেন্ড এলিমেন্ট হিসেবে। ওকে, তো এই ম্যাপটা আমরা হচ্ছে ইউজ করতেছি, তো সেকেন্ড এলিমেন্ট হিসেবে কাউন্ট হইতেছে। আর তো এই পর্যন্ত হচ্ছে সেকেন্ড এলিমেন্ট হিসেবে কাউন্ট হইতেছে। ওকে, ডান। তো ওই এলিমেন্ট কতবার আছে আমরা এখানে কাউন্ট করতেছি। আর এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট আরেকটা ফর লুপ চালাবো। ওই ফর লুপে আমরা হচ্ছে যে আমি কি আলাদা বাহিরে আরেকটা লুপ নিছিলাম? আচ্ছা, আমরা বাহিরে আরেকটা লুপ নিছিলাম। ওই লুপে আমি জাস্ট হচ্ছে যে প্রতিটা পেয়ারকে হচ্ছে যে একবার করে ইটারেশন করছি। আর হচ্ছে যে প্রতিটা পেয়ারের মধ্যে কোনটা হচ্ছে যে বড়, অর্থাৎ মানে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেকেন্ড এলিমেন্টের, ওই ম্যাক্সিমাম ভ্যালু হিসাব করে আমি জাস্ট হচ্ছে যে যেই নোটটাকে আমরা সিলেক্ট করব, যেটা হচ্ছে যে সেন্টার, ওইটা জাস্ট আমরা বের করে দেব যে আমাদের এই ভ্যালুটা হচ্ছে বড়, সবচেয়ে বেশি বার হচ্ছে কাউন্ট হয়েছে। সো এইটা হচ্ছে যে আমাদের হাইয়েস্ট নোড। আচ্ছা, হাইয়েস্ট নোড তো না, মানে সেন্টার নোড। আমি আর কি লেখার সময় জাস্ট নিজের বোঝার জন্য হাইয়েস্ট নোড লিখছি, যে ওটা আর কি আমাদের সেন্টার নোড। তো আমি যদি এখানে করি যে ইন্ট সেন্টার নোড ইকুয়াল টু 0 দিয়ে রাখলাম, আর ইন্ট হাইয়েস্ট ভ্যালু ইকুয়াল টু এটাও 0 দিয়ে রাখলাম। তো এখানে আমি জাস্ট একটা ফর লুপ চালাবো, যেটা হচ্ছে যে একটা একটা করে এই কাউন্টের যে প্রতিটা পেয়ার আছে, এই কাউন্টে এক একটা করে পেয়ার, এই আমরা যে কাউন্টটা নিছি এই কাউন্টটা। আচ্ছা, আমি এটা একটু সুইচ করি। আচ্ছা, আমি যে কাউন্টটা নিছি এই কাউন্টটা এক একটা পেয়ার, কাউন্টটা এক একটা পেয়ার। পেয়ারটা কিরকম পেয়ার, এটা হচ্ছে যে বললেন একটা হচ্ছে এরকম যে কি আর ভ্যালু, কারণ এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট আর এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। তো কি আর ভ্যালু থেকে কিতে কিগুলা থাকবে আমাদের 1 2 3 4, মানে আমাদের যে লেভেলগুলা। আর ভ্যালুতে থাকবে আমাদের লেভেলের কাউন্টগুলা, এক কয়টা আছে, 3 বার, 2 কয়বার আসছে, 5 বার, এরকম আর কি এই কাউন্টগুলা থাকবে।
তো এখানে আমি কয়বার লিখছি ফর, তো এখানে আমি সেন্টার নোড আর হাইয়েস্ট ভ্যালু ওকে। তো এখানে আমি হচ্ছে যে ওই প্রতিটা পেয়ার হচ্ছে যে কাউন্ট করব এগুলা, প্রতিটা পেয়ার যদি কাউন্ট করবো তাহলে অটো পেয়ার কোথা থেকে কাউন্ট করব, আমি হচ্ছে যে কাউন্ট নামের যে ম্যাপটা নিছি এই ম্যাপ থেকে আমরা হচ্ছে কাউন্ট করব। প্রতিটা পেয়ারের মধ্যে আমি কি হচ্ছে যে দেখব সেটা হচ্ছে যে হাইয়েস্ট ভ্যালু ওইটারে দিই পেয়ার ডট সেকেন্ড বড় হাইয়েস্ট ভ্যালু কিনা, পেয়ার ডট সেকেন্ড অর্থাৎ ভ্যালু যদি হাইয়েস্ট ভ্যালু থেকে বড় হয় তাহলে আমি কি করব, তাহলে হাইয়েস্ট ভ্যালুতে পেয়ার ডট সেকেন্ডকে অ্যাসাইন করব। আর যেটা করব সেটা হচ্ছে যে সেন্টার নোডের ভিতরে পেয়ার ডট ফার্স্টকে অ্যাসাইন করে দেব। এরকম এই লুপটা চললেই আমরা মোটামুটি হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত যে সেন্টার নোড সেটা আমরা পেয়ে যাব। আমরা যেহেতু আচ্ছা ফাংশনটা যেহেতু ইন্ট ফাইন্ড সেন্টার, সো এটা একটা ইন্টিজার রিটার্ন করবে। সো আমরা যেহেতু সেন্টার নোড পেয়ে গেছি তাহলে আমরা চাইলে এখানে রিটার্ন সেন্টার নোড করে দিতে পারি, সেন্টার নোড। আচ্ছা আমি নিজে যে প্রোগ্রামটা লিখছিলাম ফার্স্ট, আমি ততক্ষণ পর্যন্ত এটা রিটার্ন করি নাই, আই গেস এটা সব ওকে। লেটস সি। আচ্ছা ওদের টেস্ট কেস তো ঠিকঠাক করছে, তাহলে আমরা এখন সাবমিট করে দিতে পারি। আচ্ছা এটা হইছে, ওকে ডান। তো এই ছিল আমাদের আজকের প্রবলেম 1791 ফাইন্ড সেন্টার অফ স্টার গ্রাফ। থ্যাংক ইউ অল।